নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আমার রান্নাঘরে। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরেতে, অনেক অনেক ভালোবাসা জানাই। আর আজকের একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের কাছে আড্ডা দিতে এলাম। সেটা হচ্ছে ফুল চিংড়ির বড়া। এই ফুল চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, একেবারে রান্নাঘরে চলে এসেছি। আর কোনো অনেক কিছু উপকরণ ছাড়া দুটো মাত্র উপকরণ দিয়ে আমি বড়াটা করব। সব রকম বড়া তো আমরা খাই, তো ফুল চিংড়ির বড়া আজকের কেমন লাগে আজকের করে খাওয়াবো, খাবো আর কি, খাওয়াতে তো পারবো না, সেটা করে খেতে হবে। তো যাই হোক, আমি 1 বাটি মতো বেসন নিয়েছি। 1 বাটি না, খানিকটা কম আছে, যদিও আমি ওই বেসনটা নিয়েছি। আর শুধুমাত্র পেঁয়াজ আর লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ, আর 6টা থেকে 8টা কাঁচা লঙ্কা। আর আমার এরকম দুবার করে নিয়েছি, আমার হাতের এরকম দুবার করে নিয়েছি, ঠিক এতটা। ইচ্ছে হলে, ভালো লাগলে তোমরা টমেটো কুচিও দিতে পারো বা জিরে গুঁড়োও দিতে পারো। আর স্বাদ মতো নুন আর একটু হলুদ। এই আমার উপকরণ। এবার ভালো করে মেখে নিয়ে আমি বড়াটা করব। খুব অল্প সময়, একদম অল্প সময়ের মধ্যে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকবে না। কোন কোন বন্ধু ফুল চিংড়ির বড়া খেয়েছো? যদি জানাও খুব ভালো লাগবে। আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এটাও ভালো লাগবে। ছোট্ট ছোট্ট করে আমি শেপ দিয়ে নিয়েছি। ফুল চিংড়ির সঙ্গে একটা চিতি কাঁকড়া ছিল, চিতি কাঁকড়াটা শুধুমাত্র দিয়ে দিয়েছি। এই ফুল চিংড়ির সঙ্গে কিন্তু অনেক রকমের মাছ আসে, মাছ, কাঁকড়া। যেমন এই ফুল চিংড়ির সঙ্গে লম্বা এবং খুব বাচ্চা একটা তার মাছ এসেছে। যাই হোক, আমি উল্টে দিয়েছি। আর এই বড়া আমার হয়েছে। এই সেই কাঁকড়া ভাজা, একদম কুড়মুড় করে খেতে লাগে। গরম ভাতে কিন্তু এই ফুল চিংড়ির বড়া, সত্যি বলছি, কোনো কথা হবে না, দারুণ লাগে একদম। আরও যদি এই ফুল চিংড়ির সঙ্গে মশলাপত্র দিয়ে করা হয়, সত্যি অসাধারণ খেতে লাগে। আমি কিন্তু কিচ্ছু দিইনি, কোনো গুঁড়ো মশলা টশলা কিচ্ছু দিইনি, সিম্পলভাবে করেছি। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। এই আমার বড়া, ফুল চিংড়ির বড়া কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবে।